গেম খেলতে আমরা সবাই ভালোবাসি। তারই মধ্যে একটি জনপ্রিয় গেম হলো গ্র্যানি, যেটা প্রায় আমরা সবাই একবার হলেও খেলেছি। কিন্তু কখনো কি ভেবে দেখেছো কে এই গ্র্যানি, আর কেনই বা হাতে একটা লাঠি নিয়ে সবসময় তাড়া করে? আর গ্র্যানি কি সত্যিই আগে থেকে এইরকমই ছিল? তো আজকের ভিডিওতে আমরা জানবো গ্র্যানির পিছনে লুকিয়ে থাকা সেই রহস্যময় ব্যাক স্টোরি। এই গল্পটি শুরু হয় আজ থেকে বহু বছর আগে সাউথ আমেরিকাতে। গ্র্যানি তখন খুব সাধারণ মেয়ে, তার বাবার সাথে একসাথে বসবাস করত। কিন্তু তার বাবা কিছু গ্যাংস্টারের সাথে জড়িয়ে পড়ে। এর ফলে সবসময় তাদের একটা দুশ্চিন্তা হতে থাকে। একদিন গ্যাংস্টার গুন্ডাগুলো তার বাবাকে মারার জন্য পিছু নেয়, কিন্তু সেখান থেকে বেঁচে ফিরে গ্র্যানির সাথে পৌঁছে যায় রোমানিয়ার একটি জঙ্গলের মধ্যে, যেইখানে একটি মাত্র ঘর রয়েছে এবং সেইখানে তারা চুপচাপ বসবাস করছিল। এবং হঠাৎ করে একদিন সেই গ্যাংস্টারগুলো তার বাবাকে নির্মমভাবে হত্যা করে গ্র্যানির সামনে। গ্র্যানি তখন কোনো মতে সেখান থেকে বেঁচে ফেরে এবং কোনো কারণে সে অজ্ঞান হয়ে যায়। এবং যখন তার চোখ খোলে তখন সে পুলিশ স্টেশনে, এবং সাহসী বাচ্চার মতো সে পুলিশদের সব কিছু জানায় তার বাবার সাথে কী কী ঘটেছে। এবং গ্র্যানি সেইখানে আস্তে আস্তে বড় হয় এবং একটা ক্যাফেতে চাকরি শুরু করে। বয়স বাড়ার সাথে সাথে সেই রেস্তোরাঁতে কাজ করা একটি ওয়েটারের সাথে তার প্রেম হয়, এবং যার নাম গ্র্যান্ডপা। এবং দুজনে বিয়ে করার পর সেই রোমানিয়া জঙ্গলে বসবাস করতে শুরু করে। কয়েক বছর পর তাদের একটা বাচ্চা হয়, যার নাম ছিল অ্যাঞ্জেলা। তারা ভালোভাবে সুখে শান্তিতে দিন কাটাচ্ছিল, কিন্তু এই সুখ বেশি দিন থাকেনি। একদিন রহস্যজনকভাবে মৃত্যু হয় গ্র্যান্ডপার। এইটা দেখার পর গ্র্যানি প্রায় পাথর হয়ে যায় এবং তার বাগানের পেছনে তার সমাধি দেয়। এরপর ঘটনায় মোড় নেয়। অ্যাঞ্জেলার বিয়ে হয় সাইমন নামক এক ব্যক্তির সাথে, যাকে আমরা স্লেন্ডার ম্যান নামে পরিচিত, এবং তাদের একটি ফুটফুটে বাচ্চা হয় যার নাম হলো সিন্ড্রেলা। এইবার আসছে আসল টুইস্ট। গ্র্যানির নাতনি সিন্ড্রেলা ছোট থেকেই কালো জাদু এবং তন্ত্রমন্ত্র শুরু করে দেয়। এইভাবে দিন কাটতে কাটতে একদিন বেসমেন্টে একটি কালো জাদুর বই পায়, এবং সেইখানে লেখা ছিল সে যদি তার সেই 2 বছরের বাচ্চাকে বলি দিতে পারে তাহলে সে একটা বড় কালো জাদুর মালিকানা হতে পারবে। এইটা ভেবে তার নিজের বাচ্চাকে সে বেসমেন্টে নিয়ে গিয়ে তাকে হত্যা করে। এই পুরো ঘটনাটা গ্র্যানি দেখে ফেলে। সিন্ড্রেলা কালো জাদুতে অন্ধ হয়ে যায়। বেসমেন্টে বন্দি থাকা গ্র্যানি যখন মৃত অবস্থা, তখন সেই বাচ্চাটির আত্মা তার সামনে আসে, এবং শিশুটির অপৃত্য আত্মা গ্র্যানিকে পৈশাচিক রূপ এবং শক্তি দান করে। এরপর গ্র্যানি একটি অভিশপ্ত শয়তান বুড়িতে পরিণত হয়। গ্র্যান্ডপাকেও তার জাদু শক্তির মাধ্যমে আবার বাঁচায়। অনেক দিন হয়ে যাওয়ার কারণে গ্র্যান্ডপা প্রায় জম্বির মতো হয়ে যায়। তারপর গ্র্যানি যখন সেই জায়গা থেকে মুক্তি পায় এবং বাইরে যখন বেরিয়ে আসে, তখন কিন্তু তার নাতনিকে আর দেখতে পায় না। এরপর থেকেই যদি কেউ সেই বাড়ির মধ্যে প্রবেশ করে বা বাড়ির আশেপাশে দেখে, তাহলে তাকে বেসবলের ব্যাট নিয়ে তাড়া করে, এবং ততক্ষণ তাড়া করে যতক্ষণ না তাকে সম্পূর্ণভাবে শেষ করে দেয়। তো বন্ধুরা, এই ছিল আমাদের সবার প্রিয় গ্র্যানির ব্যাক স্টোরি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। এরপরে তুমি যখন গ্র্যানি গেমটা খেলবে তখন একটা আলাদাই অনুভূতি হবে, এইটা আমি আশা করছি। তো সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।